আমাদের প্রার্থীদেরকে সাইবার বুলিং করা হয়েছে, তাদেরকে স্ল্যাশ শেমিং করা হয়েছে, সিন্ডিকেটের প্রপাগান্ডা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগে তারা বিচার করতে পারেনি। তো এবং তারা ইতিমধ্যে অনেকগুলো অপেশাদারিত আচরণ করেছে, যারা অপরাধী তারা আরো বড় অপরাধ করার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব, ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছি প্রত্যেকটা অভিযোগের যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। বিশেষ করে আমাদের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা, তাদেরকে সাইবার বুলিং করা, স্ল্যাশ শেমিং করা, এটার সাথে যারা জড়িত আছে তারা হচ্ছে কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমাদেরকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করবো এই বিচার যেন নিশ্চিত করা হয়। বিভিন্ন ধরনের নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এই ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। 9 তারিখ নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গত 1 বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যে কাজগুলো তাদের সাথে যারা জড়িত ছিল এবং তারা বিশ্ববিদ্যালয়ে এখন যারা প্রার্থী আছে তাদের সততা, দক্ষতা এবং তাদের লিডারশিপ কোয়ালিটি যাদের অনেক বেশি ভালো বলে তাদের কাছে মনে হবে, তাদেরকেই তারা নেতা হিসেবে তারা বেছে নেবে। এবং আমরা বিশ্বাস করি সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে শিক্ষার্থীরা বেছে নিবে, কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা শিক্ষার্থীদের এই জোট। শিক্ষার্থীদের কথাগুলো আমরা বলতে চাই, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। তো আমরা আশা করছি শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলের সদস্যরা আছি সবার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের জোটের ভূমিদশ বিজয় হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে বলেছি আমরা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই এবং আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয় আজকে 100 বছর পার হয়েছে, কিন্তু নারীদের জন্য আমরা পূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারিনি। এটা একটা কালেকটিভ ফেলিওর বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালির কারণে। তো সেই জায়গায় আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের যারা নারী বোনরা আছে তাদের জন্য আবাসন সংকট নিরসনের জন্য আমরা কাজ করবো। এখন এটা একদিনে হবে না, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে। হল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সময় লাগবে, এর আগে শর্ট মেয়াদে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করা, পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা। এরপর আপনারা জানেন আমাদের নারীদের হলে এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না, অনাবাসী শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে না। আমরা নিরাপত্তা এনশিওর করে শিক্ষার্থীরা হলে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব এবং গার্ডিয়ানরা আসলে তারা হলে প্রবেশ করতে পারে না। তো সেই জায়গায় আমরা কাজ করবো, গার্ডিয়ানরা যেন হলে তারা দেখতে পারে এবং পর্যাপ্ত নিরাপত্তা সে এনশিওর করে আমরা এই কাজগুলো করব। একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে, স্টাফরা এক একটা লর্ডের মতো আচরণ করে আমাদের বন্ধুদের সাথে। তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে, কর্মকর্তা আছে, তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এবং যে হল অফিস এগুলোকে আমরা আধুনিকায়ন করবো এবং আমরা এটাকে বলছি পেপারলেস আমরা হচ্ছে রেজিস্টার বিল্ডিং করবো। একজন শিক্ষার্থী তার একাডেমিক মেল ইউজ করে হলে বসে তার বাসায় বসে তার কাজগুলো সে করতে পারবে। একই সাথে আমাদের 3টা হল ক্যাম্পাসের বাইরে আছে, শামসুন্নাহার হল, সফিয়া কামাল হল, এরপর কোয়েত মৈত্রী হল, এরপর হচ্ছে বঙ্গমাতা হল। এই 3টা হলের শিক্ষার্থীদের ওইখানে যে ভোট করে দেওয়ার অবস্থা, যেখানে শিক্ষার্থীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নাই, শাটলের ব্যবস্থা নাই। তো এগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো করবো, পর্যাপ্ত শাটলের ব্যবস্থা করা এবং একই সাথে হচ্ছে ওখানে নিরাপত্তা এনশিওর করা। এবং আমরা যে কাজটা সবার আগে করবো, শিক্ষার্থীদের যখন তাদের ম্যান্ডেট পেয়ে আমরা পরিচিত করার সুযোগ পাবো, যেই ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের করেছে আপনারা জানেন এবং বিগত সময়ে বিভিন্ন জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে গণরম এবং গ্যাসন কালচারের মাধ্যমে, সন্ত্রাসীদেরকে আমরা আসবো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা এবং তাদেরকে একাডেমিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমাদের মূল স্লোগান আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই।